দর্শক, দীর্ঘ কয়েকদিন পর পুলিশ সদস্যরা কিন্তু আবারও তাদের সংশ্লিষ্ট যে থানা সেই থানাগুলোতে কিন্তু ফিরেছেন। পুলিশের মহাপরিদর্শক গতকাল সব পুলিশ সদস্যকে তাদের স্ব স্ব কর্মস্থলে ফেরার জন্য যে নির্দেশনা দিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সবাই সিভিল যে ড্রেস সেই ড্রেসে কিন্তু কাজে যোগ দিয়েছেন। তবে এখনও কিন্তু তাদের সেন্ট্রাল যে সার্ভার সেই সার্ভার কিন্তু ডাউন থাকায় তারা কিন্তু ডে টু ডে যে কাজ সেই কাজগুলি করতে পারছেন না। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গুলশান থানার সামনে। আমি একটু কথা বলতে চাই পুলিশের কনস্টেবল জনাব আলীর সঙ্গে। ওনার কাছে একটু জানবো যে কি পরিস্থিতিতে আপনারা আছেন এবং কিভাবে করছেন সেটা একটু জানার চেষ্টা করবো। জনাব আলী, আচ্ছা, আপনি কতদিন পর আজকে কাজে যোগ দিলেন? আমি আজকে 3 দিন পর 5 তারিখে ডিউটি করে সকালবেলা ভোর 6টায় আমি গেছি বাসায়। 6টার পর থেকে আমি দুপুরে ঘুম থেকে উঠে দেখি যে দেশে অনেক গোলযোগ সৃষ্টি, এবং 3টার সময় আমি আমাদের টিভিতে হেডলাইনে দেখলাম যে প্রধানমন্ত্রী পদত্যাগ করে পালিয়ে গেছেন। তখন থেকেই আমি শুধু টিভি দেখেছিলাম। পরে যা হলো সবাই আপনারা জানেন। আপনারা এতদিন কাজে কেন যোগ দিতে পারেননি? আসলে মানে কি সমস্যাটা ছিল আসলে? আপনারা হয়তো সবাই জানেন এবং দেখতেছেন, আমরা জীবনের ঝুঁকিতে যে আসি, যে অবস্থায় আসি, আমাদের বাসায়ও থাকা নিরাপদ নয়। তাহলে আমরা বাসা থেকে বাইর হব কিভাবে, আর আমাদের কর্মস্থলে আসবোই বা কীভাবে? কর্মস্থলে যেভাবে থানাগুলোতে অ্যাটাক করা হয়েছে, স্বাধীন আমাদের 3টার সময় স্বাধীন আমরা সংবাদ পেয়েছি 5 তারিখে। তারপরেও আমি মনে করছিলাম যে আমরা স্বাধীন হয়ে গেছি, আমাদের দাবি দাবা হয়ে গেছে, আমরাও স্বাধীন। আমরাও চাইছিলাম যে সরকার পতন হোক। আমরা অনেক সময় অনেক কাজ মনের অনিচ্ছায় করেছি, ঘৃণা করেছি, তারপরেও করা লাগছে বাধ্য হয়ে, এই আর কি। আপনারা যে কাজে যোগ দিয়েছেন, তো আপনাদের যে নিরাপত্তাহীনতা বা শঙ্কা, সেই শঙ্কাটা কি এখনো আছে নাকি এখন আপনারা নিরাপদ মনে করছেন? শঙ্কা তো আমাদের কোনো নিরাপদ আমরা কোনো মনেই করতেছি না যে আমরা নিরাপদে আছি। আমরা অনেক ঝুঁকি নিয়ে আমি বাসা থেকে আজকে আসলাম। আমাদের আজি মহোদয় সাহেবের নির্দেশে আমরা থানায় আসলাম। থানায় এসে থানার পরিস্থিতি দেখার জন্য আসছি। এসে দেখতেছি সেই রকম পরিবেশ নাই। এখানে 2 জনকে আনসারকে আমি গেটে দেখতে পেলাম। এখানে যেভাবে লোকজন, পাবলিক জনগণ যেভাবে আক্রমণ করেছে অন্য থানায় এবং রাস্তাঘাটে, আমরা যেভাবে মেসেজগুলো পাইতেছি তাতে আমরা নিরাপদ মনে করতেছি না। আপনারা কবে নাগাদ আসলে পুরোপুরি কাজে যে মানে যোগ দিতে পারবেন বা আপনাদের কার্যক্রম শুরু করতে পারবেন বলে আশা করছেন? এটা আমার কিছু শর্ত দিয়েছি এই পুলিশ সংস্কার করার জন্য। এই সংস্কারে দাবি দাবা মানার পরে আমাদের যে অ্যাসোসিয়েশন আছে, ওনারা যে সিদ্ধান্ত নিবে ওই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। আপনাকে ধন্যবাদ। আমি আরও কিছু বলতে চাই। আচ্ছা, জি বলেন। বলতে চাই, আমি বাসা থেকে আসার পথে আমি দেখলাম যে ট্রাফিকের কাজ করতেছে ছাত্ররা এবং আনসাররা গেটে ডিউটি করতেছে। আমি যেটা মনে করি, এনারা যে ডিউটি করতেছে শুধুমাত্র দৃশ্যমান। আমাদের পুলিশি কার্যক্রম যেগুলো আছে, বিশেষ করে থানায়, আমি যখন পুলিশ লাইনে ছিলাম তখনও আমি বুঝি নাই। থানায় আমি এখন কম্পিউটার অপারেটর এবং কম্পিউটারে অফিসিয়ালি কাজ করি বিধায় এগুলো জানি। যখন এই প্রক্রিয়াগুলো করতে গেলে পুলিশ ছাড়া কোনো সম্ভব না।